বাদাম কিভাবে শুয়ে আছে আমাকে দেখে চোখ বড় বড় করে ফেলেছে, আবার ঘুমিয়ে পড়ছে। ও বাবা, আমাদের বাদাম, আমাদের বাদাম, গুদুগুদু বাদাম এখন ঠিক হয়ে গেছে। লজ্জা পাইছো বাদাম? বাদাম লজ্জা পেয়েছে গো, বাদাম শোনা লজ্জা পেয়েছে। লজ্জা পেয়ে এখন এইভাবে বসে গেছে। আমার আদরের বাদাম, লক্ষ্মী সোনা। এতক্ষণ আমি ওকে আদর করিনি, রান্নার কাজে ব্যস্ত ছিলাম, যার জন্য বাদাম রাগ করেছে। রাগ করে বিছনায় এসে শুয়ে পড়েছে। অনেকক্ষণ আমার কাছে যে ম্যাও 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 করছিল। তাই আমি বলছি, বাবা এখন আমি রান্না করছি, তোকে আদর করতে পারবো না বাবা, তুই একটু বসে থাক। তারপর আমার দিকে মন খারাপ করে অনেকক্ষণ তাকিয়ে থাকলো। দেখে তো আমার খুবই মায়া হলো। তারপর একটু মাথাটা বুলিয়ে দিলাম। তারপর এক সময় ওখান থেকে চলে আসলো। এসে এই যে বিছনার উপর শটাং করে শুয়ে পড়েছে, শুয়ে ঘুমিয়ে পড়েছিল। ওরে বাদাম, বাদাম শোনা, বাদাম শোনা এখন নিজেকে নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছে। এটা আমার লক্ষ্মী সোনা। সোনা, তুমি রাগ করেছ? আমার উপর রাগ করেছ? অভিমান করেছ? তাকাবা না বাদাম? না, আমার দিকে আর তাকাবে না। সে ভীষণ অভিমান করেছে। বাদাম কিন্তু ভীষণ অভিমানী, একটুতেই অভিমান করে, রাগ করে, চোখের জল গড়িয়ে গড়িয়ে পড়ে। তারপর এমন এমন চোখ করে তাকাবে, আদর না করে থাকা যায় না। আমার ঘরে যে মানুষটা ওকে পছন্দ করে না, ওর ওই চোখ দেখলে সেই মানুষটাও পছন্দ করে, সেই মানুষটাও কাছে টেনে নেয়, আদর করে। ও বাদাম, বাদাম শুনতে পাচ্ছে কিন্তু তাকাবে না। ও বাদাম, বাদাম একটু তাকাও গো সোনা, তাকাও। তাকাবে না? না, সে কিছুতেই তাকাবে না। ভীষণ ভীষণভাবে অভিমান করেছে। কিছুক্ষণ এই অবস্থায় থাকবে, তারপর সব ঠিক হয়ে যাবে। তারপর আবার মা মা করে আমার পিছে ঘুরবে। এখনই যদি বলি, বাদাম তোমার খাওয়া রেডি হয়ে গেছে, খেতে আসো, খাবে না? আমি এখন খাবার দিচ্ছি, আসো, আসো বাদাম, আসো।